এই যা দেখতে দেখতে গরমের ছুটিটা যেন শেষ হয়ে গেল। এবার স্কুল খুলতেই একটাই চিন্তা, সকালে টিফিন দেবো কি। সত্যি কথাই। তা চলো আজকে আমি তোমাদের সাথে সেরকমই একটা কিছু শেয়ার করছি, যার জন্য নিয়ে নিয়েছি এখানে আলু, আর আলুটাকে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে একটু কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি। বাচ্চাদের জন্য চাইলে কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করাই যেতে পারে। ব্যাস, তা সেটাকে নিয়ে নেব একটা বাটিতে একটু ভালো করে আলুটাকে ধুয়ে নিতে হবে। এবার একটা ব্লেন্ডারে দিয়ে দেবো আলুটা, তার সাথে কাঁচা লঙ্কা, আদা কুচি। এটাকে প্রথমে একটু ঘুরিয়ে পেস্ট করে নিয়ে এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিলাম। দিয়ে নিয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে সাথে অল্প একটু জল দেব, আর দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা তো এখানে রেডি হয়ে গেছে। ব্যাস, এটাকে নামিয়ে নেব একটা বাটিতে। আর ততক্ষণে একটা কড়াই বসিয়ে তাতে কিন্তু একটু তেল গরম করে নেব। তেলের মধ্যে কিন্তু দিতে হবে একটা ফোড়ন, যার মধ্যে দিতে পারো জিরে, তার সাথে একটু সাদা তিল ছিল বলে, না তো জিরে দিলেও হবে। ব্যাস, এটাকে হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এখানে দিতে হবে কিন্তু পুরো 1 কাপ, 1 থেকে 1.5 কাপ দিয়ে নিয়ে তারপরে এর মধ্যে একটুখানি চিলি ফ্লেক্স, একটু অরিগানো দিয়ে এটাকে এবার এর মধ্যে পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে নিয়ে এবার এইটাকে ভালো করে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে যে দেখবে এটা কিন্তু একটু ঘন হয়ে আসবে। বলতেই পারো যে এরকম কি সকালে উঠে করা সম্ভব নাকি? সকালে কিন্তু সম্ভব না, তবে আগের দিন রাতে যদি এটাকে করে রেখে দিই, সকালবেলা উঠে খুব তাড়াতাড়ি একটা টিফিন বানিয়েই দেওয়া যায়। আর ফ্রিজ তো সবার ঘরে থাকেই, সেখানেও রেখে দেওয়া যেতে পারে, তাই না? বা তোমরা চাইলে যে কোনো বার্থডে পার্টি বা কোথাও বাইরে যাবে তখনও কিন্তু এটাকে এরকম করে বানিয়ে নিয়ে ফ্রিজারে রেখে দিয়ে বাইরেও নিয়ে যেতে পারো। তো ব্যাস দেখো, এটা আস্তে আস্তে কিন্তু এরকম ঘন হয়ে আসবে, আর যত ঘন হয়ে আসবে এটা কিন্তু কড়াইয়ের থেকে ছেড়ে দেবে। তো আমারও দেখতেই পাচ্ছ কড়াই থেকে পুরো ছেড়ে দিয়েছে। এবার কিন্তু এটা মোটামুটি হয়ে এসছে, রংটাও পাল্টে গেছে। এটাকে এবার নামিয়ে নেব। এটাকে নামিয়ে এবার একটু ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করে নিয়ে এটাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি দিয়ে আবার এটাকে একটু ভালো করে মিলিয়ে নেব, যাতে প্রত্যেকটার মধ্যেই ধনেপাতা কুচিটা ভালো করে মিশে যায়। এবার একটা বেলনার মধ্যে দিয়ে দিচ্ছি তেল, আর হাতেও একটু তেল লাগিয়ে নেব। ব্যাস, এরপরে এরকম একটা বড় একটা গোলা কেটে বেলে দেব। আর বেলার পরে এটাকে এরকম করে আলতো আলতো করে একটু বেলে নিতে হবে। বেলে নিয়ে মোটামুটি একটু মোটা থাকবে এরকম অবস্থায় এটাকে এই সাইজের বা যে কোনো সাইজের কেটে নিতেই পারো। সে ছোট গোলও করতে পারো, বা চাইলে পরে আমার মতন এরকম করেও শেপ করে নিতে পারো। ব্যাস, এটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা যদি বানিয়ে রাখা যায়, আমি জানি বাচ্চাদেরকে যদি এরকম টিফিন দেওয়া যায় তাহলে কিন্তু পুরো টিফিনটাই খালি হয়ে আসবে। বিশেষ করে আমারও তো একটা 9 বছরের ছেলে আছে, তার জন্য আমি এটা ভালোই বুঝতে পারি। তো এখানে কিন্তু আমি একটা শেপ দিয়ে দিয়েছি, মানে কেটে নিয়েছি। এরকম ত্রিকোণাকার শেপ দিলে দেখতে খুব ভালো লাগে। এবার একটা কড়াইতে হালকা করে তেল দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। 2 পাশ লাল লাল হয়ে গেলে এটাকে ভাজাটা করে নামিয়ে নেব। ব্যাস, রেডি হয়ে যাবে এত সুন্দর একটা নাস্তা, যেটা কিন্তু বাচ্চারা টিফিনে চেটে পুটে খাবে। তার সাথে সাথে চাইলে বড়দেরকেও দিতে পারো, তাদেরও কিন্তু দারুণ ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো।